অবশেষে অনুমতি প্রশাসনের বোধোদয়। দীর্ঘ টালবাহানা বিতর্কের পর ৯ সেপ্টেম্বর আরামবাগের রবীন্দ্র ভবনে বুদ্ধদেব ভট্টাচার্যের সভার শর্ত সাপেক্ষে অনুমতি দিল প্রশাসন। অনুমতি দিতে মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন জেলা শাসক। তবে ভবনের বাইরে কোনো মাইক লাগানো যাবে না। ৯ সেপ্টেম্বর আরামবাগের রবীন্দ্র ভবনে বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মী সভার অনুমতি চায় হুগলি জেলা সিপিএম। সেই মতো ২৩শে জুলাই আরামবাগের মহকুমা শাসকের কাছে আবেদনও করে জেলা নেতৃত্ব। কিন্তু তাদের দাবি ২১শে আগস্ট আরামবাগ আইসি রিপোর্টের ভিত্তিতে মহকুমা শাসকের তরফে চিঠি দিয়ে জানানো হয় আইন শৃঙ্খলার কারণে ওই কর্মী সভার অনুমতি দেওয়া যাবে না। এর মাঝে হয়ে গিয়েছে বহু বিতর্ক, তারই মধ্যে কেটে গিয়েছে ১০ দিন। ২১শে আগস্টের পর ৩১শে আগস্ট বদলালো ছবিটা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার নতুন করে রিপোর্ট দেন পুলিশ সুপারকে। সেই রিপোর্টের ভিত্তিতে জেলা শাসক সভার অনুমতি দেওয়ার জন্য মহকুমা শাসককে নির্দেশ দেন। রাজনৈতিক মহলের ধারণা চাপে পড়ে পিছু হটতে বাধ্য হলো প্রশাসন। এই সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের মানসিক বাধা কেটে গিয়েছে বলে মন্তব্য হুগলি জেলা সিপিএম এর সম্পাদক সুদর্শন রায়চৌধুরীর। মিটিং মানে হলেই মিটিং, হলে মিটিং করতে মানে হলের বাইরে সভা নয়। হলের বাইরে যেহেতু মিটিং করা হচ্ছে না, তাই হলের বাইরে মাইক চালাবোই বা কেন? সুতরাং এই শর্ত ওরা দিচ্ছেন, সে ওরা মনে মনে শর্ত দিচ্ছেন, আমি ধরে দেবো। তো আমরা মনে করি এই অনুমতি দেওয়া এবং না দেওয়া দুটোরই অধিকার নেই। হঠাৎ একটা জায়গায় ল অ্যান্ড অর্ডার উঠে গেল বললে তো হবে না। এখন ওদের যদি এই পজিশন হয় আরামবাগে ল অ্যান্ড অর্ডার নেই, লেট দেম সো ডিক্লেয়ার যে আরামবাগে ল অ্যান্ড অর্ডার নেই। সেটা ওদের বলতে হবে যে আরামবাগে ল অ্যান্ড অর্ডার নেই। প্রথম থেকেই কর্মী সভা নির্দিষ্ট ভবনের মধ্যেই হওয়ার কথা ছিল। তাহলে ১০ দিন আগে বাধাই বা দেওয়া হলো কেন, আর ১০ দিন পর অনুমতি বা দেওয়া হলো কেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।